দ্য কনজুরিং 2 নামটা শুনলেই কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার, তাই না? এটা এমন একটা সিনেমা যা রিলিজ হওয়ার সাথে সাথেই পুরো হরর দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল। আর এর হাড়হিম করা গল্প যে কতজনের রাতের ঘুম কেড়ে নিয়েছে তার তো কোনো হিসেবই নেই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একটা হরর ফিল্ম ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে? মানে ভয় দেখানোর এই অদ্ভুত ক্ষমতাটা আসে কোত্থেকে? আসল আতঙ্কটা কিন্তু ঠিক তখনই শুরু হয় যখন সিনেমার পর্দায় ভেসে ওঠে ওই কয়েকটা শব্দ, বেসড অন আ ট্রু স্টোরি। ব্যাস, ওই কথাগুলোই যেন আমাদের আরামের সোফা থেকে এক ঝটকায় তুলে নিয়ে সুজা গল্পের ভেতরে ফেলে দেয়। তো চলুন, আজকের এই বিশ্লেষণে আমরা দ্য কনজুরিং 2 এর এই দাবির পেছনের প্রত্যেকটা স্তর এক এক করে খুলে দেখব। তো সবার আগে চলুন সিনেমার ভেতরে ঢোকা যাক। যে গল্পটা আমাদের দেখানো হয়েছে সেটা আরেকবার ঝালিয়ে নেওয়া যাক, কেমন? আচ্ছা, সিনেমার গল্পটা শুরু হয় ১৯৭৬ সালের সেই কুখ্যাত অ্যামিটিভিল হাউস দিয়ে। মনে আছে তো, যেখানে লরেন ওয়ারেন প্রথমবার ওই ভয়ঙ্কর সন্ন্যাসিনীকে দেখেন। ঠিক তার ১ বছর পর গল্পটা আমাদের নিয়ে যায় লন্ডনের এনফিল্ডে। সেখানে হডসন পরিবারকে রীতিমতো টেরোরাইজ করতে শুরু করে বিল উইলকিন্স নামের এক বুড়োর আত্মা। এরপর এন্ট্রি হয় ওয়ারেন দম্পতির, তাদের ডাকা হয় তদন্তের জন্য। আর ক্লাইম্যাক্সে গিয়ে আমরা জানতে পারি যে বেল উইলকিন্স তো আসলে একটা পুতুল মাত্র। আসল খেলোয়াড় তো লরেনের দেখা সেই শয়তান ভ্যালাক। শেষ পর্যন্ত ওয়ারেনরা পরিবারটাকে বাঁচায় আর ওখান থেকে একটা অভিশপ্ত খেলনা নিজেদের সঙ্গে করে নিয়ে আসে। তো এই তো গেল সিনেমার গল্প। এবার চলুন সিনেমার পর্দাটা একটু সরিয়ে দেখি কোন সত্যি ঘটনা থেকে এই গল্পটা তৈরি হয়েছিল। এই সিনেমার আসল ভিত্তি হল দ্য এনফিল্ড পোল্টারগাইস্ট নামে পরিচিত একটা বাস্তব ঘটনা। সময়টা ছিল 1977 থেকে 1979 সাল। লন্ডনের এনফিল্ডের একটা সাধারণ বাড়িতে এই ঘটনাগুলো ঘটে। অভিযোগ ওঠে যে ১১ আর ১৩ বছর বয়সী দুটো বোনকে একটা অশরীরী আত্মা ভীষণভাবে বিরক্ত করছে। আর জানেন, এই কেসটা প্যারানর্মাল জগতের সবচেয়ে বেশি ডকুমেন্ট করা ঘটনাগুলোর মধ্যে একটা। কিন্তু শুনুন, সিনেমা আর বাস্তবের মধ্যে ফারাকটা কিন্তু আকাশ-পাতাল। যেমন ধরুন, সিনেমায় মেইন ভিলেনকে ভ্যালাক নামের ওই সন্ন্যাসিনী, কিন্তু আসল ঘটনায় ফোকাস ছিল বিল উইলকিন্স নামের এক আত্মার ওপর। আবার দেখুন, সিনেমায় ওয়ারেনদেরকে দেখানো হয়েছে হিরোর মতো, তাই না? কিন্তু বাস্তবে তারা ছিলেন ওই কেসটা তদন্ত করতে আসা অনেক ইনভেস্টিগেটরের মধ্যে মাত্র দুজন। আর সবচেয়ে বড় যে পার্থক্যটা, সেটা হলো সিনেমা তো বলেই দিল এটা একটা শয়তানের কাজ, কিন্তু আসল কেসটা নিয়ে আজও বিতর্ক শেষ হয়নি। অনেকে রেকর্ডেড অডিও আর সাক্ষী সাবুতকে সত্যি বলে বিশ্বাস করেন, আবার অনেকে মনে করেন পুরোটাই ছিল বাচ্চা মেয়েদের সাজানো একটা ধাপ্পাবাজি। আচ্ছা, সিনেমার গল্প হলো, তার পেছনের সত্যিটাও জানা হলো। চলুন এবার আরেকটু গভীরে যাই, দেখি এই সিনেমাটা আসলে বানানো হয়েছিল কিভাবে। পরিচালক জেমস ওয়ানকে যখন জিজ্ঞেস করা হয়েছিল কেন তিনি সিকুয়েলে ফিরলেন, তিনি বলেছিলেন যে অ্যাড আর লরেন ওয়ারেনের গল্পটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আইডিয়াটাই তাকে দারুণভাবে এক্সাইট করেছিল। ব্যাপারটা অনেকটা নিজের তৈরি করা কোনো চরিত্রকে আবার যত্ন করে বড় করে তোলার মতো, তাই না? ঠিক এই কারণেই তিনি আবার পরিচালকের চেয়ারে বসেন। এই সিনেমাটা বানানোর জার্নিটাও কিন্তু বেশ মজার। জানেন তো, প্রথম সিনেমাটা রিলিজ হওয়ার আগেই কিন্তু সিকুয়েলের কাজও শুরু হয়ে গেছিল। জেমস ওয়ান তো ফিরে এলেন, আর প্রধান অভিনেতারা মানে ভেরা ফার্মিগা আর প্যাট্রিক উইলসন তাদের চরিত্রের গভীরে ঢোকার জন্য আসল লরেন ওয়ারেনের সাথে দেখাও করেছিলেন। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটি কি জানেন? প্রথম সিনেমার সেটে নাকি কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছিল, তাই কনজুরিং 2 এর সেটকে শুটিং শুরুর আগে একজন ক্যাথলিক পাদ্রিকে দিয়ে ব্লেস করানো হয়। ভাবা যায়? আর এত বড় একটা প্রোডাকশনকে ক্যালিফোর্নিয়াতে আনার জন্য কিন্তু কম খাটনি করতে হয়নি। সিনেমাটা ক্যালিফোর্নিয়া ফিল্ম কমিশনের কাছ থেকে প্রায় $5.6 মিলিয়ন একটা বড়সড় ট্যাক্স ক্রেডিটও পেয়েছিল। সিনেমার রিলিজ ডেট নিয়েও কিন্তু একটু টালবাহানা হয়েছিল। প্রথমে ঠিক ছিল 2015 অক্টোবরে আসবে, কিন্তু পরে সেটাকে পিছিয়ে দিয়ে ফাইনালি 2016 সালের 10 জুন রিলিজ করা হয়। বেশ, আমরা এই বিশ্লেষণের একদম শেষ ধাপে চলে এসেছি। আর সত্যি বলতে এটাই সম্ভবত সবচেয়ে হাড়হিম করা অংশ। সিনেমাটা রিলিজ হওয়ার পর বাস্তব দুনিয়ায় এর কী প্রভাব পড়েছিল। রিলিজের পর সমালোচকরা কি বলেছিলেন জানেন? তারা এক বাক্যে স্বীকার করেছিলেন যে হ্যাঁ,
গল্পটা হয়তো একটু চেনা ছকের, কিন্তু পরিচালক জেমস ওয়ানের ওই পরিবেশ তৈরি করার ক্ষমতা আর ক্যামেরার কাজ এক কথায় অসাধারণ। তাদের মতে সিনেমায় ছোটখাটো খুঁত যাই থাকুক না কেন, এর আসল কাজটা মানে দর্শকদের ভয় দেখানো, সেটাতে এটা ১০০তে ১০০ পেয়েছিল। কিন্তু একজন দর্শকের জন্য সিনেমার এই ভয়টা শুধু পর্দার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তার জন্য এটা ভয়ঙ্কর বাস্তবে পরিণত হয়েছিল। ঘটনাটা ২০১৬ সালের ১৭ই জুনের। জায়গাটা ছিল ভারতের তামিলনাড়ুর তিরুবন্নামালাই শহর। সেদিন কনজুরিং 2 এর ক্লাইম্যাক্স সিনটা যখন চলছিল, ঠিক সেই সময়ে সিনেমা হলের ভেতরেই ৬৫ বছর বয়সী একজন ভদ্রলোক মারা যান। জানা যায় তিনি হঠাৎ বুকে ব্যথার কথা বলেন আর তারপরেই অজ্ঞান হয়ে যান। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু আসল অদ্ভুত মানে অবিশ্বাস্য ঘটনাটা ঘটে এর ঠিক পরেই। ওই মৃতদেহটা গায়েব হয়ে যায়। ব্যাপারটা হলো, মৃত ব্যক্তির সাথে যে সঙ্গী ছিলেন তাকে বলা হয়েছিল বডিটা পোস্টমর্টেমের জন্য সরকারি হাসপাতালে নিয়ে যেতে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই লোকটা বডি নিয়ে আর হাসপাতালই পৌঁছায়নি। মানে মৃতদেহ আর ওই সঙ্গী দুজনই উধাও। শেষ পর্যন্ত পুলিশকে আসরে নামতে হয় ওই নিখোঁজ মৃতদেহটার খোঁজে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, একটা গল্প কি সত্যিই এতটাই শক্তিশালী হতে পারে যে তা পর্দার গণ্ডি পেরিয়ে আমাদের বাস্তব দুনিয়াকে এভাবে প্রভাবিত করতে পারে? এই প্রশ্নের উত্তরটা হয়তো আমাদের কল্পনার থেকেও অনেক বেশি জটিল আর হয়তো কিছুটা অস্বস্তিকরও।